হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের করে দেখাবো চাল কুমড়োর পুর ভরা রেসিপি। পুর ভরে ভাজা করব। তার জন্য আমি এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে এবার পরিষ্কার করে কেটে নেব। এবার চাল কুমড়োটা কেটে নেব। এখানে আমার চাল কুমড়োর মাথার দিক আর বোটার দিকটা লাগবে না, সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। মিডিল পোর্শনটা লাগবে। এবারে চাল কুমড়োটা চাক চাক করে কেটে নেব। এবার এই চাকচাকের মাঝখান থেকে এরকম ছিঁড়ে ছিঁড়ে নেব। এই যে দেখো, এইভাবে ছিঁড়ে নিলাম। পুরোটা চিরবো না, কিছুটা জয়েন্ট রইলো। একটু চিড়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম যাতে পুরটা ভরতে পারি। চাল কুমড়োগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটু চিনি আর লবণ মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এতে করে চাল কুমড়োর ভিতরে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। চিনি আর লবণ দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মেখে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেওয়া হবে। চাল কুমড়োর পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়োর দানা, পামকিন সিডস। অনেকেই কুমড়োর দানা ফেলে দাও, কিন্তু এই কুমড়োর দানা বেটে খেতে খুব ভালো লাগে। এই কুমড়োর দানা নিয়েছি, আর কিছুটা সাদা আর কালো সর্ষে মিলিয়ে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। চাল কুমড়োর পুরটার জন্য সর্ষে আর কুমড়োর দানাটা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ মিক্সড করে নেব। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য লবণ। যেহেতু চাল কুমড়োটা আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে অল্প পরিমাণে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিক্সড করে নেব। এই যে চাল কুমড়োটা আমি লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। এই দেখো, এবার এই জলটা আমি চিপে বের করে নেব। এভাবে চাল কুমড়োগুলোকে চিপে নিচ্ছি। জল বেরিয়েছে। এইভাবে লবণ আর চিনি মাখিয়ে চাল কুমড়োটা 1 ঘন্টা রেখে দিলে পরে চাল কুমড়োর ভিতরে যে এক্সেস ওয়াটারটা থাকে সেটা বেরিয়ে যাবে, তাহলে ভাজা করতে ভালো হবে।
জল চিপে নিয়ে এবার আমি চাল কুমড়োর পিসগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ তো প্রথমেই দেওয়া ছিল, এবারে হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে পুরের জন্য যে সর্ষে আর কুমড়োর দানার পেস্টটা রেডি করেছিলাম, এই পেস্টটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মিক্সড করে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হোক, ততক্ষণে আমি পুরগুলো ভরে নেব। তেলটা গরম হচ্ছে, এবার আমি পুরগুলো ভরে নিচ্ছি। প্রথমে চাল কুমড়োর পিসটা নিলাম, এর ভেতরে এইভাবে পুরটা ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিসের ভেতরে আমি পুর ভরে নেব। এই যে এভাবে পুরটা ভরে নিয়েছি, এবার এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে বাকি সব চাল কুমড়োগুলোতেও পুর ভরে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার এই পুর ভরে রাখা চাল কুমড়োগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। এবার একদম অল্প আঁচে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। কুমড়োগুলো এক পিঠ করে উল্টে দেবো। এবার এই দেখো এক পিঠ করে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এখানে আমার চাল কুমড়োর পুর ভাজা একদম রেডি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সুন্দর চাল কুমড়োর পুর ভাজা রেডি হয়ে গেল। একদম ইউনিক একটা রেসিপি, এটা একদম নিরামিষ। তোমরা নিরামিষের দিনেও ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় খেতে।
এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।